হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আবারও নাকি বাঙালির আবেগের মধ্যে হিসু করে দিয়েছে 13 বছরের একটি মেয়ে। তাই তো কিছুদিন ধরে আমার আবেগটা কেমন জানি ভিজা ভিজা লাগতাছিল। তাই এদিক ওদিক চিন্তা করে ভাবছি যে আমার আবেগটা কেন জানি এত ভিজা ভিজা লাগতেছিল। তাই কোনো কিছু ভেবে চিন্তা না পাওয়ার পর আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকি। কিছুক্ষণ স্ক্রল করার পর যে ঘটনাটা দেখি, তারপর আমি বুঝতে পারছি যে আমার আবেগটা কেন ভিজা ভিজা লাগতেছিল। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো আমার আব্বু আম্মু। তারপর সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর বুঝতে পারছি যে শুধু আমার আবেগের মধ্যে হিসু করে না, বাংলাদেশের প্রতিটা আবেগী মানুষের আবেগের মধ্যে হিসু করে দিয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? 2 মাস রিলেশন করার পরে ওর সাথে ফার্স্টে আমার সাথে ফেসবুকে পরিচয়। তো বাংলাদেশের পূর্ণতার গল্পগুলোই শুরু হয় অনলাইন অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা জানতাম। 1.5 মাসের লান রিলেশন। ভাই কি একটা অবস্থা, 1.5 মাসের রিলেশনে তারা পূর্ণতা পেয়ে যায়। আমি হাতে নাতে ধরছি, ছেলের সাথে কথা বলতে আছে। তো গাইজ, এমনিতেই তো একটা শিশু, তার সাথে আবার আছে আরেকটা শিশু। ভাই দুই শিশু মিল্লা বাঙালির আবেগটা নিয়ে যেভাবে খেলা শুরু করে দিচ্ছে। আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টা লেগে যাই দেখা আয়া বরং। তো এখন পর্যন্ত আহে নাই, 3 মাস গেছে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাও, সে মেয়েরে পেয়ে গেলে কেন কাঁদাও? কেন রে ভাই, বাঙালির ছোট্ট একটা আবেগী মন, এই আবেগটা নিয়ে তোরা 2 দিন পর পর একটা একটা খেলা শুরু করে দে। তো গাইজ, এতদিন মানুষ মনে করতো যে বাচ্চা মেয়েটার জীবন ধ্বংস করে দিছে ছেলেটা। এখন কাহিনীগুলা শোনার পর তো মনে হইতেছে বাচ্চা মেয়েটাই ছেলেটার জীবনটা ধ্বংস করে দিয়েছে। তো গাইজ, ও যেহেতু আমার আবেগ না, শুধু বাঙালির প্রতিটা মানুষের আবেগ নিয়ে খেলা করছে, তাই আমি আর বেশি কিছু বলতে চাইতেছি না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।